নমস্কার বন্ধুরা, আমাদের সকলের বাড়িতেই অকেশন পারপাসে এরকম কিছু প্লাস্টিকের কন্টেনার আসে। সাধারণত এই কন্টেনারগুলোকে আমরা ফেলে দিয়ে থাকি, কিন্তু এই কন্টেনারগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে আবার সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আবার কিন্তু আমরা ব্যবহার করতে পারি। একটু সাজিয়ে গুছিয়ে নিলেই এই ছোট ছোট বক্সগুলোর মধ্যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে রাখতে পারি এবং এগুলো দেখতেও খুব সুন্দর হয়। তো আজকে আমি আপনাদেরকে সেটাই শেখাবো যে ফেলে না দিয়ে এই প্লাস্টিকের কন্টেনারগুলোকে কিভাবে আমরা আবার রিইউজ করতে পারি। আমার কাছে কিছুদিন থেকেই এরকম কিছু অর্নামেন্টস ছিল যেগুলোকে আমি রাখার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম প্লাস্টিকের কন্টেনার যখন আমার কাছে রয়েছে তখন সেগুলোকে আমি একটু ব্যবহার করি। আমার কাছে এরকম দুটো প্লাস্টিকের কন্টেনার ছিল। কন্টেনারগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমার লাগবে আঠা, রং আর তুলি। একটা ছোট্ট বাটির মধ্যে আমি প্রথমে একটুখানি জল দিলাম, তারপরে আমি দিচ্ছি সাদা রং। আমি এখানে সাদা অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি, ক্যামেলের অ্যাক্রিলিক কালার। আপনারা খুব সহজেই বাজারে পেয়ে যাবেন। এটা দুটো সাইজ হয়, ছোট বড়, আপনারা যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারেন। তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি একটু ফেভিকল। তারপর আমি পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব তুলির সাহায্যে। এবার একটা ছোট স্পঞ্জের সাহায্যে আমি এই রংটাকে পুরো প্লাস্টিকের কন্টেনারটার উপরে আস্তে আস্তে করে লাগিয়ে দেব। দেখুন, প্রথমবার রং দেওয়ার পরে এরকম হয়েছে দেখতে। এখন রংটা খুব একটা বোঝা যাচ্ছে না, আমি ভেতরটায় রং করিনি, শুধুমাত্র উপরেই রং দিয়েছি। এবার আমি ওই সলিউশনটার সেকেন্ড কোট দেব। প্রথম কোট শুকিয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয় কোট দিয়েছি এবং দ্বিতীয় কোট দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রংটা কতটা সুন্দর হয়েছে, সাদা হয়ে ফুটে উঠেছে। এবার আমি নিয়ে নিচ্ছি স্কাই ব্লু কালার। এটাও আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি, ক্যামেলের অ্যাক্রিলিক কালার নিয়েছি। একটা ছোট কন্টেনারের মধ্যে আমি স্কাই ব্লু কালারটা নিলাম আর সামান্য জল দিয়ে কালারটাকে আমি একটু পাতলা করে নিলাম। এবার আমি আবার ওই স্পঞ্জটির সাহায্যে পুরো কন্টেনারটার উপরে ভালোভাবে রংটাকে মাখিয়ে দেব। দ্বিতীয় বক্সটাতে আমি এইভাবে অরেঞ্জ কালার করে নিয়েছি। বক্সের ভেতরে আমি রং দিইনি, যদি আপনারা মনে করেন তাহলে দিতে পারেন। প্রথম কোট রং দেওয়ার পরে আমি নিয়েছি তুলি আর অরেঞ্জ কালার। এবার আমি তুলি দিয়ে পুরো কন্টেনারের উপরে লাগিয়ে দিচ্ছি। কন্টেনারের বাইরের জায়গাগুলোতেও আমি ভালো করে অরেঞ্জ কালার লাগিয়ে দিচ্ছি। দেখুন, আমার দুটো বক্সই তৈরি। রং শুকিয়ে যাবার পর খুব সুন্দর লাগছে এখনই দেখতে। এবার আমি নেব সাদা আর কালো রং আর 000 নাম্বার তুলি। এবার এই কন্টেনারটার উপরে একটু ডিজাইন করার জন্য আমি এই দুটো কালার নিলাম এবং আমি এর উপরে একটু ওয়ার্লি পেন্টিং করব। ওয়ার্লি পেন্টিং খুবই সহজ জিনিস, খুব সহজেই হয়ে যায়। এরকম ছোট ছোট মানুষ দেখতে খুব সুন্দর লাগে। কন্টেনারটার চারপাশে আমি সুন্দর করে ওয়ার্লি পেন্টিং করে দিয়েছি, কিন্তু এর চারদিকটা খুব ফাঁকা লাগছে দেখতে, তাই আমি সাদা রং দিয়ে খুব ছোট্ট ছোট্ট দুটো দুটো দাগ টেনে দিচ্ছি। খুব সহজ জিনিস। আমার ওয়ার্লি পেন্টিংটা যখন শুকিয়ে গিয়েছে তখনই কিন্তু আমি এটা করেছি এবং দুটি সাদা দাগের মধ্যে আমি ছোট্ট ছোট্ট এক একটি করে ডট বসিয়ে দিয়েছি। তাতে করে পুরো ব্যাপারটা আরো সুন্দর লাগছে দেখতে। একইভাবে আমি অন্য বক্সটিও তৈরি করে নিয়েছি এবং দুটি বক্সের উপরেই যেহেতু একটু চৌকো জায়গা ছিল তাই তার উপরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত দুটি গানের লাইন লিখেছি, আমারও পরানো যাহা চায়, আর লিখেছি ভেঙে মোর ঘরের চাবি। এই বক্সের উপরে এবার আমাদেরকে দিতে হবে বার্নিশ, যাতে রংটা লাস্টিং করে। আমি ব্রাশের সাহায্যে বক্সের উপরে বার্নিশ নিয়ে খুব ভালো করে বার্নিশটাকে লাগিয়ে দেব। যেখানে যেখানে আমি রং দিয়েছি প্রত্যেকটা জায়গাতেই আমি খুব ভালোভাবে
বার্নিশটাকে লাগিয়ে দেব। বার্নিশ শুকিয়ে যাবার পর দেখুন বক্সটা কতটা গ্লো হয়েছে এবং কত সুন্দর লাগছে। এবারে এই রংটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। আমার প্রয়োজনীয় জিনিসগুলো এবার আমি বক্সের মধ্যে অনায়াসে রেখে দিতে পারবো। এইভাবে কন্টেনারটাকে ফেলে না দিয়ে আমি আবার সুন্দরভাবে এটাকে রিইউজ করলাম। আপনারা চাইলে এইভাবে আরও সুন্দর সুন্দর জিনিস বানাতে পারেন এবং আপনাদের পছন্দ মতো অন্য ডিজাইনও তৈরি করতে পারেন। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আগামী দিনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি ফিরে আসব। সকলে ভালো থাকবেন। টাটা।